আগামী রবিবার আশুরার দিন, যেটা সৃষ্টির সূচনা থেকে, পৃথিবীর সূচনা থেকে যেটা বড় ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ দিবস, যেটা প্রতিটা যুগেই পালন হয়ে আসছে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে প্রত্যেকটা যুগে এটার গুরুত্ব ছিল এবং এটার গুরুত্ব আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি এক হাদিস মতে কিয়ামত সংগঠিত হবে আশুরার দিনে। তো সেই আশুরার দিন 10 মুহররম, আগামী রোববার, এর আগের রাত শনিবার দিবত রাত, যেটা আশুরার রাত, কারণ আরবিতে রাতটা আগে হয়, তাই এই রাতটা বড় গুরুত্বপূর্ণ। একেবারে আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়া থেকে শুরু করে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়া হতে শুরু করে, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের কুণ্ড ফুলের বাগান হওয়া হতে শুরু করে, ইদ্রিস আলাইহিস সালাম ঊর্ধ্ব জগতে উঠে যাওয়া, ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পাওয়া, আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘদিনের রোগ থেকে মুক্তি পাওয়া, এভাবে বড় বড় সব ঘটনা ঘটেছে এই আশুরার দিনে। তাই এটা বড় গুরুত্বপূর্ণ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন যে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। সে আশুরার রোজা আমরা, আল্লাহ নবী বলছেন, ইহুদিরা পালন করে একটা, শুধু আশুরার দিন, তোমরা তাদের বিরোধিতা করো, তোমরা এর আগে একটা বা এর পরে একটা মিলে 2টা করে রাখো। তো আমরা ইচ্ছা করলে আজকে সেহরি খেয়ে কালকে এবং পরশু 2টা রোজা রাখতে পারি, অথবা পরশু এর পর দিন এভাবে মিলিয়ে আরেকটা রোজা রাখে 2টা রোজা রাখতে পারি। যাদের পক্ষে সম্ভব চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুক। শনিবার দিবাগত রাত, এটা আশুরার বুজুর্গ রাত, সে রাতও ইবাদত বন্দেগী করবেন, দোয়া ফরিয়াদ করবেন, আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাইবেন।